হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 116 এবং 117 নম্বর পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নাও। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 116 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো, বলছে দেশলাই কাঠির খেলা খেলি। বলছে আজ সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে, সুজাতা বিকেলে মাঠে খেলতে গেল না। সে দেশলাই কাঠি দিয়ে নানা রকমের জ্যামিতিক আকার তৈরির চেষ্টা করতে লাগলো। সুজাতা করলো। এখানে দেখো মানে কি, সে দেশলাই কাঠি দিয়ে বিভিন্ন টাইপের জ্যামিতিক আকার আঁকছে, ঠিক আছে? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, জ্যামিতি মানে ত্রিভুজ, এইগুলো, ঠিক আছে? এখানে দেখো, এখানে যেটা এঁকেছে কটা দেশলাই কাঠি আছে দেখো, একটা মাথাগুলো গুনবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে। তাহলে এখানে ত্রিভুজে কটা দেশলাই কাঠি আছে দেখো, এই যে এখান থেকে একটা মাথা একটা মাথা, তাহলে কটা হলো? তিনটে। তাহলে এখানে আমরা লিখে দেবো যে তিনটে কাঠি। তবে এখানে কটা কাঠি লেগেছে? 1 2 3 4, এখানে কটা? চারটা, তাহলে চারটা কাঠি। এখানে কটা দেখি? 1 2 3 4 5 6, ছটা কাঠি, তাহলে এখানে ছটা কাঠি। এতে কটা কাঠি লেগেছে দেখি? 1 2 3 4, চারটা। মাথাগুলো গুনবে তাহলে ভুল হবে না। 1 2 3 4 5 6, ছটি। এখানে 1 2 3 4 5 6, এখানেও ছটি। এখানে কটি? 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে কটি? 10টি কাঠি। এবার দেখো কী বলছে, সুজাতার ভাই সায়ন ও দিদির মতো কাঠি দিয়ে বিভিন্ন জ্যামিতিক আকার করার চেষ্টা করলো, সবগুলো পারলো না, সায়ন করলো। তাহলে সায়নও দেখো তার মধ্যে করেছে, কী করেছে? দুটো করেছে, একটা হচ্ছে আয়তক্ষেত্র করেছে, একটা আয়তক্ষেত্র একটা বর্গক্ষেত্র করেছে, ঠিক আছে? তাহলে এখানে এই বর্গক্ষেত্রটা এই আগের বর্গক্ষেত্রের তুলনায় বড় আছে, তাই না? তাহলে এখানে বেশি কাঠি লাগবে। তাহলে এখানে কটা কাঠি লেগেছে দেখি? একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা, এখানে কটা লেগেছে? 8টি। কিন্তু আগের তারে কটা লেগেছিল? 4টি লেগেছিল। এখানে দেখো আয়তক্ষেত্র আঁকছে, আগেরটাতে আয়তক্ষেত্র 6টা কাঠি লেগেছিল, এটা বড়, তাহলে বেশি লাগবে। তাহলে কটা লেগেছে? 1 2 3 4 5 6 7 8 9 10, কটি? 10টি। তাহলে এখানে 10টি কাঠি। এবার দেখো কী বলছে, আমার তৈরি আকার দিদির তৈরি আকারের চেয়ে বড় কেন? তাহলে আমার তৈরি আকার দিদির তৈরি আকারের চেয়ে বড় কেন? কারণ কি, ও বেশ কম কাঠি দিয়েছিল, তুমি বেশি কাঠি দিয়েছো, তাই বড়। এবার তো কী বলছে, সুজাতার বর্গাকার চিত্রে 4টি দেশলাই কাঠি লেগেছে। দেখো, সুজাতার বর্গাকার চিত্রে 4টি দেশলাই কাঠি লেগেছিল, কিন্তু সায়নের বর্গাকার চিত্রে কটি লেগেছিল? 8টি লেগেছে। তারপর দেখো, সুজাতার আয়তকার চিত্রে 6টি দেশলাই কাঠি লেগেছে, দেখো 6টি, কিন্তু সায়নের কটি লেগেছে? 10টি কাঠি লেগেছে, ঠিক আছে? কারণ কি, তার বেশি লেগেছে বলে এটা বড়, এটা ছোট। এবার দেখো 117 নম্বর পৃষ্ঠা কী বলছে, তাই সুতো দিয়ে সুজাতার বর্গাকার চিত্র তৈরি করতে এত দৈর্ঘ্য সুতো দরকার। দেখো, সুতো দিয়ে সুজাতার বর্গাকার চিত্র তৈরি করছে, এখানে কটা কাঠি দেখো? এতটা লম্বার একটা সুতো দরকার। দেখো, একটা দুটো তিনটে চারটে, কিন্তু সায়নের বর্গাকার চিত্র তৈরি করতে কটি? দেখো, এই বড় বেশি মানে বেশি বড় করেছে, তাহলে বড় করেছে মানে কি বেশি লাগবে। তাহলে এখানে কটি আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আছে, ঠিক আছে? কী বলছে, এই দুটি বর্গাকার চিত্র তৈরির জন্য যে দুটি আলাদা দৈর্ঘ্যের সুতো দরকার হয়, সেই দৈর্ঘ্য তাদের পরিসীমা বলে। তাহলে এই দুটো বর্গাকার চিত্র তৈরি করার জন্য যে দুটি আলাদা দৈর্ঘ্যের সুতো দরকার হয়, তো দুটো কি এর এতটা, এর ধরো এই যে সুজাতা ধরো যে বর্গাকার চিত্র এঁকেছে, তার ধরো এতটা দরকার, কিন্তু সায়নের এতটা দরকার। তাহলে কি এর বেশি কার থেকে? সায়নের, সুজাতা থেকে বেশি সায়নের। তাহলে ওই জন্য বলছে এর বর্গাকার চিত্র তৈরি করতে যে দুটি আলাদা আলাদা দৈর্ঘ্যের সুতো দরকার, দুটোরই আলাদা আলাদা, তাহলে এই দৈর্ঘ্য তাদের পরিসীমা বলা হয়। এবার কী বলছে দেখো, এইভাবে সুজাতার আয়তকার চিত্র তৈরি করতে এতটি দৈর্ঘ্য সূত্র দরকার, কিন্তু সায়নের দরকার এতটা। এবার কী বলছে দেখো, সায়নের আয়তকার চিত্রের পরিসীমা সুজাতার আয়তকার চিত্রের পরিসীমা, এখানে পর অবশ্যই দন্তেশ দিকের ময়াকার পরিসীমা থেকে কি বেশি। তার বেশি যেদিকে হয় সেদিকে হাঁ চিহ্ন হয়, এই চিহ্ন মানে কি এইদিকে বড়ো, যেদিকে হাঁ চিহ্ন থাকে সেদিকে বড়ো, উল্টো দিকে এটা ছোটো হয়। তাহলে সায়নের আয়তকার চিত্রটা কি বড় কার থেকে? সুজাতার থেকে। দেখো, সায়নের আয়তকার চিত্র দেখো, এখানে কটি সুতো দরকার? সায়নের দেখো এখানে বেশি, কার থেকে? সুজাতা থেকে বেশি, তাহলে এটা বেশি হবে। এবার দেখি কী বলছে, সায়নের বর্গাকার চিত্রের পরিসীমা পর অবশ্যই দন্তেশ দিকে মহাকার পরিসীমা কি বড় না ছোটো? সায়নের বর্গাকার চিত্র দেখো, সায়নের বর্গাকার চিত্র বড় কার থেকে? সুজাতা থেকে, তাহলে বড় হবে। তাহলে বড় মানে কি এদিকে হাঁ চিহ্ন হবে। সুজাতার বর্গাকার চিত্রের পরিসীমা পর অবশ্যই দন্তেশ দিকে মহাকার। এবার কী বলছে দেখো, পরিসীমা ছোট বড় দেখে চিহ্নের মাধ্যমে বসাতে বলছে। তাহলে এখানে দেখো একটা আয়তকার বর্গাকার ছবি দেখতে পাচ্ছ, তাহলে এটা ছোট এটা বড়, তাহলে এটা বড়, তাহলে এদিকে হাঁ চিহ্ন হবে। তারপর দেখো এখানে বৃত্ত দেখতে পাচ্ছ, এটা ছোট বৃত্ত এটা বড় বৃত্ত, তাহলে এইদিকে বড় বৃত্ত দিকে হাঁ চিহ্ন হবে, যেদিকে হাঁ চিহ্ন হয় সেদিকে বড় চিহ্ন বোঝায়, তাই না?
এখানে দেখো ত্রিভুজ আছে, এটা ছোট ত্রিভুজ, এটা বড়, সরি এটা বড় ত্রিভুজ, এটা ছোট ত্রিভুজ, তাহলে এইদিকে বড়, তাহলে এইদিকে হাঁ চিহ্ন হবে। তারপর দেখো এটা একটা আয়তকার ছবি দেখতে পাচ্ছি দুটো, এই আয়তকার চিত্রটা কি বড়, কার থেকে, এর থেকে বড়, তাহলে এইদিকে হাঁ চিহ্ন হবে, এদিকে উল্টো সাইডে ছোট চিহ্ন বলে ছোট হলো বলে ছোট হলো। তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটা থাক, পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।